2025 সালের এই মে মাসের শেষ সপ্তাহে মা লক্ষ্মীর কৃপায় 5টা রাশি তাদের অর্থনৈতিক একটা দারুণ পরিবর্তনের দিকে ধাবিত হবে। কারণ এই সপ্তাহেই তার কিন্তু রাহু এবং কেতু এই সপ্তাহে কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে, এবং এছাড়াও এই সপ্তাহে চন্দ্র এবং শুক্র সংযোগ হবার দিকেই কিন্তু তারা ধাবিত হচ্ছে, যার কারণে আপনার কিন্তু কালনিধি যোগে তৈরি হচ্ছে। এই যে চন্দ্র এবং শুক্র সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গে তারা কালনিধি যোগ তৈরি হচ্ছে। এই যে কালনিধি যোগে তারা কিন্তু নিধি যোগে তারা কিন্তু ধাবিত হচ্ছে এই 5টা রাশি, যার কারণে এই 5টা রাশি জাতক ও জাতিকাগণের সুখ শান্তি তারা যেমন বজায় থাকবে, তাদের ব্যক্তিগত শিল্প এবং সুযোগ সুবিধা তারা কিন্তু ধাবিত হবে, এবং ভক্তি বিশ্বাসের মধ্য দিয়ে তারা কিন্তু একটা অবস্থানের মধ্য দিয়ে যাবে। কারণ রাহু কেতু গোচর এবং কালনিধি যোগের শুভ প্রভাবে দেখা যাবে আপনার বৃষ রাশি, সিংহ রাশি এবং আপনার সিংহ রাশি সহ আপনার সিংহ রাশি এবং কন্যা রাশি, ধনু রাশি এবং মীন রাশি জাতক জাতিকাগণ একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে, এবং দেখা যাবে তাদের এই সপ্তাহ তারা নানাভাবে অনুকূল বিশ্বরাশি জাতক জাতিকাগণ এই মে মাসের আপনার বিশেষ করে এই মে মাসের শেষ সপ্তাহ থেকেই তারা নানাভাবে উপকৃত হবে, এবং এই সপ্তাহ তাদের বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধার মধ্য দিয়ে ধাবিত হবে বৃষ রাশি জাতক ও জাতিগণ, এবং আপনার লক্ষ্য অর্জন পূরণ করতেও আপনি সক্ষম হবে, এবং তার কঠিন একটা কাজ নিয়ে প্রচেষ্টা করতে এতদিন ব্যস্ত ছিল, সেই প্রচেষ্টাটাও তার কিন্তু সফলতা যাচ্ছে। কারণ এই সপ্তাহটা বিশ্বরাশি এই 5টা রাশির জন্য সাফল্য তার মানে আপনার সপ্তাহ হিসাবে কিন্তু ধরা হবে, এবং পরিবারের সঙ্গে তারা সুখ শান্তি এবং পরিবারের লোকজন নিয়ে তারা থাকতে পারবে, এবং বিশ্বরাশি ভাবমূর্তি উজ্জ্বলতা এবং সমাজে মানুষের উপকারও করতে পারবে, এবং কারোকে চাকরি বাকরি সাহায্য বা অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য দেওয়ার ক্ষেত্রেও তারা বিশ্বরাশি জাতক জাতিকাগণ সাহায্য সহযোগিতা এবং বুদ্ধি পরামর্শ অর্থ করে টাকা পয়সা দিয়ে তারা কিন্তু সাহায্য সহযোগিতা করবে। প্রেম দিয়ে কিন্তু বিয়ে হওয়ারও একটা যোগ আছে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ। এই সপ্তাহে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ বড় ধরনের একটা কাজ সম্পূর্ণ শেষ করার পথেই তারা কিন্তু আছে, এবং তারা অনেক সুযোগ সুবিধা তারা কিন্তু পাবে। এছাড়াও এই সপ্তাহে তার কর্মক্ষেত্রে একজন মহিলার পরিপূর্ণ সমর্থন কিন্তু সিংহ রাশি জাতক জাতিকা পাচ্ছেন। তাছাড়া পারিবারিক একটা সমস্যাও তার পরিবারের মধ্যে কোনো মহিলা তার প্রিয়জন সাহায্য সহযোগিতার কারণে আপনি পারিবারিকভাবে একটা বড় সমস্যার হাত থেকে আপনি কিন্তু পরিত্রাণ পাবেন। তাছাড়া অসমাপ্ত একটা কাজকে প্রায় সমাপ্ত করার দিকে সিংহ রাশি জাতক জাতিকাগণ কিন্তু এগুচ্ছে, এবং পরিবারের মধ্যে মতবিরোধ সমাধান দিকেও আপনি একটা অগ্রগতির দিকে আপনি কিন্তু ধাবিত হবেন। তাছাড়াও এই আপনার মে মাসের শেষ সপ্তাহে আপনার কিন্তু দেখা যাবে ভ্রমণের একটা সুযোগ আছে, এবং আপনার ব্যবসায় কিছু আলাপ আলোচনা অগ্রগতির দিকে হবে, এবং নতুন একটা ব্যবসা আপনার দেওয়ার পরিকল্পনা আপনার আলাপ আলোচনা অগ্রগতির দিকেই ধাবিত হবে। প্রেম জীবনে আপনার সুফলতা আপনি পাবেন, তেমনি পাবে কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এই সপ্তাহটায় আপনার বিশেষ করে মে মাসের শেষ সপ্তাহটা কন্যা রাশির জাতক জাতিকাগণ কর্মক্ষেত্র ব্যবসা এবং বিদ্যার ক্ষেত্রে দুরন্ত একটা সফলতা সপ্তাহ হিসাবে ধরা হবে। কন্যা রাশির জাতক জাতিকাগণের আত্মবিশ্বাস অসাধারণভাবে তার বৃদ্ধি পাবে, এবং তার ইচ্ছাশক্তিটা বৃদ্ধি পাওয়ার কারণে তার অগ্রগতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তার আত্মবিশ্বাস এবং তার প্রত্যয় এবং ইচ্ছাশক্তি এই সময়ের জন্য তার গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসটাই তার বৃদ্ধি পাবে, এবং জ্যোতিষ পণ্ডিতগণ সেই কথাই বারবার বলেছেন। এবং এই সপ্তাহটা কন্যা রাশির জন্য সাহসিক সপ্তাহ, সিদ্ধান্ত নেওয়ার সপ্তাহ এবং আপনার পরিকল্পনার সপ্তাহ হিসাবে ধরা হবে, এবং পরিবারের কোনো
অনুষ্ঠান, বিয়ে শাদী বা ধার্মিক মাঙ্গলিক কোনো অনুষ্ঠানও তারা কিন্তু উদযাপন করার দিকে তারা সমাপ্ত হচ্ছে। এবং কন্যা রাশির জাতক পরিকল্পনা এই সপ্তাহে তারা যে সমস্ত কাজকর্মগুলো সম্পন্ন করতেও তারা সক্ষম হবে। এই সপ্তাহে বিবাহ তারা পিড়িতে বসা বা বিবাহ পাতি দেওয়ার জন্য তারা যে আলাপ আলোচনা অগ্রগতি, সন্তানদের বিয়ে শাদী দেওয়ার ক্ষেত্রে বা নিজে বিয়ের পিড়িতে বসা বা আপনার প্রেমে পড়া জন্য কন্যা রাশি জাতক জাতিকাগণের শুভ সময় বলে ধরা হবে। এবং তাদের সাফল্যতা কৃতিত্ব দেখে, সন্তানদের সাফল্যতা কৃতিত্ব দেখে আপনি সত্যি খুশি হবেন এবং মানসিকভাবে আপনি শান্তি বিরাজ হবে। এবং এই সপ্তাহে কিছু ভালো খবরও কিন্তু আপনি পাবেন, যার ফলে পরিবেশের সঙ্গে আপনার একটা দারুণ সময়, আপনি পরিবার পরিজনের সঙ্গে দারুণ সময় আপনি কাটাতে সক্ষম হবেন। তেমনি আপনার ধনু রাশির জাতক জাতিকাগণ এই সপ্তাহটা কিন্তু আপনার ভালো যাবে। স্বামীর সঙ্গে, পরিবারের সঙ্গে সুখ শান্তিতে আপনি বজায় আপনি রাখতে এবং কর্মজীবনে মানুষের মানে আপনার যেহেতু এরা কর্মক্ষেত্রে খুব ভালো হন, কর্মক্ষেত্রে এরা মানে কলিকের সঙ্গে তার সহযোগীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেও তার সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম এবং আপনার বন্ধুদের কাছ থেকে পূর্ণ একটা সমর্থন আপনি পাবেন। একটা নতুন বন্ধু আপনার হওয়ার সম্ভাবনাও আছে এবং আপনার সন্তান নিয়ে যে একটা দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তাটাও কিন্তু আপনার একটা মানে কাটতে শুরু করবে এবং নানান ধরনের বন্ধুদের কাছ থেকে নানান ধরনের অসুবিধা কমাতেও আপনি সাহায্য করবে। তাছাড়া ভোগ বিলাসিতা সম্পর্কিত ব্যয়বহুল জিনিসের জন্য প্রচুর অর্থ খরচও আপনি করবেন এবং আপনার কিছু আকস্মিক কিছু অর্থ খরচ হওয়ার একটা যোগ আছে এবং পরিবারের সঙ্গে ভালোবাসা নিয়ে আপনি এই বর্তমান সময়টা কাটাতে পারবে ধনু রাশির জাতক ও জাতিকাগণ। তেমনি মীন রাশির জাতক ও জাতিকাগণ অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে এই বর্তমান সময়টা, এই সপ্তাহটা সে কাটাতে পারবে এবং কোনো বিশেষ কাজে আপনার দুরন্ত সাফল্যতা আপনার মন আত্মবিশ্বাসে ভরে দেবে এবং এই সপ্তাহটা আপনার বলতে গেলে মীন রাশির জন্য আনন্দময় সময় বলেই ধরা হবে। কারণ তার হাতে ভালো কিছু অর্থ করে টাকা পয়সা এসে যাবে, একটা জটিল সমস্যার সমাধান করতে পারবে। দীর্ঘদিন নিয়ে একটা জমিজমা নিয়ে জটিল যে মানে পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল, সেটাকেও আপনি একটা সমাধান, শান্তিপূর্ণ সমাধানের দিকে আপনি এগোতে সক্ষম হবেন। কর্মজীবনে ব্যবসায়িক কর্মকর্তাদের সঙ্গে সুন্দরভাবে আলাপ আলোচনা করতে পারবেন। অতিরিক্ত আয়ের পথও আপনি খুঁজে পাবেন। তাছাড়া আপনার মানে বিশেষ করে এই সপ্তাহ পরেও আগামী সপ্তাহে অপ্রয়োজনীয় ঝামেলা আপনি যে দেখা দিবে, সেটাও আপনি পরিপূর্ণভাবে সমাধান করতে সক্ষম হবে আপনার মীন রাশির জাতক জাতিকাগণ। তাছাড়া পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে আপনি যেতে পারেন এবং এই সপ্তাহে আপনার কিন্তু আপনার কাজের গতি ধীরে ধীরে বৃদ্ধির দিকে ধাবিত হবে। সেটা আপনার সিদ্ধান্তের দিকে, ইচ্ছা পূরণের দিকে, অগ্রগতির দিকে, সেলপাতি মানে বাড়ানোর দিকে এবং নতুন কোনো ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্র ধীরে ধীরে আপনার অগ্রগতিটা আপনার পজিটিভের দিকেই ধাবিত হবে ধনু রাশির জাতক ও জাতিকাগণ। এই 5টা রাশি জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু একটা দারুণ সময়ের মধ্য দিয়ে তারা ধাবিত হবে। কারণ জ্যোতিষশাস্ত্রে বলা আছে এই কালনিধি যোগের প্রভাবটা কিন্তু এই 5টা রাশি পাবে। কারণ তাদের শান্তি, আর্থিক লাভ এবং আধ্যাত্মিক উন্নতি প্রদানের ক্ষেত্রে আপনার সর্বসময় তাদের সমর্থন করে যাবে। এছাড়াও আপনার এই যোগের মাধ্যমে একজন ব্যক্তিগত তার শিল্প এবং মানে আপনার ক্ষমতা সুবিধাও সে পাবে। তাছাড়া তার ব্যক্তিগত কাজে সাফল্যতাও অগ্রগতির দিকে তার ধাবিত হবে। এমন সময় রাহু কেতু গোচর এবং কালনিধি যোগের শুভ প্রভাবটা এই 5টা রাশি জাতক ও জাতিকাগণ মধ্যে প্রভাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।